নমস্কার দর্শক বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি দুর্দান্ত একটা অসাধারণ রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে আমার মতন এরকম ছানার ডালনা একবার বানিয়ে দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবটা করে দাও। দেখুন, প্রথমেই আমি একটা বলে পোস্ত নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়েছি কিছুটা খোয়া, এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। তো এই খোয়া আর পোস্তটাকে আমি 10 মিনিটের মতন ভিজিয়ে রাখছি। কি হবে তাহলে, পোস্তটা একটুখানি ভিজে যাবে, ভিজে গেলে পোস্তটা নরম হয়ে যাবে। তারপর একটা বোল নিয়ে নিলাম, এর ভিতরে দিয়ে দেব 2 চামচের মতন ধনিয়া গুঁড়ো। 2 চামচ আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো। 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা যে যেরকম খান সেইভাবে দেবেন। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল। তো এই মশলাটাকে আমি খুব ভালো করে একসাথে দেখো এইভাবে করে আমি গ্রেভি বানিয়ে মশলাটা ভিজিয়ে রেখে দিলাম জলে। এদিকে একটা টমেটো কেটে নিচ্ছি। তো টমেটো আমি ছোট ছোট করে টমেটোটা পিস করে নিচ্ছি। এইভাবে করে টমেটোটাকে আমি কেটে নিচ্ছি। এবার এটাকে আমি টমেটোটা কাটা হয়ে গেছে, এটাকে আমি একটা টমেটো পেস্ট বানিয়ে নেব। তো ছানাটা আমি ঘরেই তৈরি করেছি। তো দেখো এইভাবে করে ছানাটা তৈরি করে নিচে, ওটা দেখানি, পরে তোমাদের দেখিয়ে দেবো ছানার রেসিপিটা। এবার দিয়ে দিলাম এর ভিতরে 1 চামচ আদা। 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ মানে হাফ চামচ মতো লবণ। তো লবণটা যে যেরকম খায় সেইভাবে দেবে। তো ছানাটা হয়তো ভাজার সময় ছেড়ে যেতে পারে, এই কারণে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবার দিয়ে দিচ্ছি কিছুটা খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি। এবার কি করব, সবগুলোকে একসাথে আমি ভালো করে মেখে নেব। একটু ভালোভাবে মাখতে হবে, তাহলে কি হবে, ছানাটা খুলে যাবে না, ছেড়ে যাবে না। হাতের এই জায়গাটা দিয়ে একটু ডলে ডলে মাখবে, তাহলে খুব ভালো ছানাটা সেট হয়ে যায়। তো এইভাবে করে পুরো ছানাটাকে আমি মেখে নিয়েছি। দেখো আমার ছানা মাখাটা কতটাই সুন্দর হয়েছে, পুরো একদম মাখো মাখো হয়ে গেছে। এইভাবে করে ছানাটা মাখতে হবে। তো এবার এইভাবে করে আমি শেপগুলো দিয়ে দেবো। তো তোমরা যে যেরকমভাবে পারো সেইভাবেই একটা শেপ দিতে পারো। তো আমি এইভাবে করে শেপগুলো নিয়েছি। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতন তেল। তো আমি এটা যেহেতু ভাজবো, তাই আমি এটাকে সাদা তেলে ভেজে, তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তো এটা গরম হয়ে গেছে। এবার এক এক করে সব ছানার যেই বড়াগুলো আমি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এগুলো আমি সব ভেজে নিচ্ছি। তো এইভাবে করে কিছুটা দিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছি, নাহলে কী হবে, পুড়ে যাবে, ভিতরটা ভালো ভাজা হবে না। তাই আমি এইভাবে করে হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই পিঠটাও এইভাবে করে আমি ভেজে নেব। এই রেসিপিটা এতটাই খেতে দুর্দান্ত হয়, একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখো সব ডালনাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে দিচ্ছি। ওইভাবে করে সেমভাবে করে আমি বাকি যেগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি। একটু কেয়ারফুলি দেবে, যেন তেলটা খুব গরম থাকে, তো হাতের ছিটে না আসে। তো এটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সব এক এক করে নামিয়ে নিচ্ছি। তো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো যেই তেলে আমি ছানাগুলো ভেজেছিলাম, তো সেই তেলটাই আমি দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, আর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। তো কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এইগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। কি হয়, হালকা করে ভেজে নিলে একটা আলাদাই স্মেল আসে। এবার এর ভিতরে এটাকে হালকা করে ভেজে, তো গরম মশলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়েছি কিছুটা আদাটাকে দিয়েও আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। জাস্ট হালকা করে মতন আমি আদাটাকে ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না। তো হালকা করে আমি আদাটা ভেজে নিয়েছি। যেই মশলাটাকে আমি আগে থাকতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি মশলাটা।
সব মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে। তো মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ওই ভিতরে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে এবার ভালো করে খুব মশলাটা কষাতে হবে। কি হয়, একটা কাঁচা টমটমের স্মেল খুব ভালো করে কষাতে হবে। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সব মশলা কাঁচা স্মেলটা চলে গেছে। এবার দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা চেরা। তো 4টে মতো আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। দিয়ে এটা দিয়ে খুব একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে যেই পোস্ত আর আমি খোয়া ক্ষীরটাকে ভিজে রেখেছিলাম, ওটাকে পেস্ট করে নিয়েছি, ওটাকে দিয়ে দিচ্ছি। এগুলোর সাথে খুব ভালো করে এটা এবার মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার জলটা খুব ভালো করে এটাকে আমি দেখো জাল দিয়ে নিয়েছি। জলটা প্রায় আমার ঝোলটা কিছুটা শুকিয়ে এসে, তো আমি এতটা ঝোল রাখবো না, আর একটুখানি শুকিয়ে নেব। তো এবার দেখো ঝোলটা আমার অনেকটাই কমে গেছে। এবার যেই ছানার বড়াগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। আর একটু এতটা ঝোল থাকবে না, যেহেতু কি হয় অনেকটা ঝোল আছে, তো ছানার জলটা টানবে। তো আমি ব্যাস এতটাই রাখবো গ্রেভি, এর থেকে বেশি কমাবো না। তো এই গ্রেভিটাই একদম পারফেক্ট। তোমরা রুটি, পরোটা, নান যা খুশি দিয়ে এটা খেতে পারো। তো খুব ভালো খেতে লাগে, পোলাও দিয়েও খেতে পারো। এবার নামানোর আগে এটার মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি ঘি। তো আমি হাফ চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর উপরে কিছুটা গরম মশলা গুঁড়ো। তো হাফ চামচের মতন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো আজকে ছানার ডালনা আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে করে রেসিপিটা স্কিপ করবে না, ফুল রেসিপিটা দেখো, বাড়িতে বানিয়ে একবার খাও। যে একবার খাবে তো সে এরকমভাবেই নিরামিষ রেসিপি খেতে চাইবে, মাছ মাংস খাওয়ার কথা ভুলে যাবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও যাবো তোমাদের কাছে সবার ফার্স্ট পৌঁছাবে। বা